আসসালামু আলাইকুম, চলে আসলাম রাকিব কালেকশন থেকে। আজকে অনেকেই কমেন্টে বলেন যে রাকিব ভাই, আমরা যা নতুন ব্যবসা বা নতুন উদ্যোক্তা আমরা কিভাবে ব্যবসাটা চালু করতে পারি, অথবা আমি বাসা বাড়িতে বিক্রি করব নতুন উদ্যোক্তা, তাদের জন্য আজকে একটা আপনার টিপস মূলক ভিডিও আর কি। তো যারা নাকি আপনারা হোলসেলার ব্যবসায়ী হতে চান, যে আমরা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করব, এক তাদের জন্য আমার টিপস হলো যে আপনারা প্রথম দরকার হয় কোনো একটা দোকানে থাকেন, থাইকা এই দোকান সম্পর্কে মানে কাপড় কোয়ালিটি সম্পর্কে জানেন, যে কোনটা কোন কাপড়, কোনটা কোন কোয়ালিটি, মার্কেটে এটা রেটটা কেমন, এটা কয়টা কোয়ালিটি হয়, কিভাবে এগুলো বিক্রি করতে হয়, বা কাস্টমারকে কিভাবে এই কাপড়টা সম্পর্কে ধারণা দেওয়া যায়। এই ধারণাটা মানে আপনারা অর্জন করে পরে ব্যবসায় নামেন। দেখেন ভাই, অনেকে কিন্তু ব্যবসায় প্রচুর টাকা লস খান, টাকা আছে ঠিক, কিন্তু ব্যবসা বুঝেন না, নাইমা যান শেষ। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারাই যে কোনো ব্যবসা, ভাই শুধু কাপড়ের ব্যবসা এমন না, আপনি যে কোনো ব্যবসায়ী করেন ওই ব্যবসা সম্পর্কে আগে জানেন, দরকার হয় ওই ব্যবসা যে করে তার সাথে থাকেন, দরকার হয় কর্মচারী হিসেবে ঢুকেন, তবুও আপনি ওই ব্যবসা সম্পর্কে সবকিছু জানেন। যাই না পরে যদি নামেন, তাহলে ইনশাল্লাহ আশা করি ওই ব্যবসাটা সম্পর্কে সফলতা হতে পারবেন। যেমন ধরেন, আপনাদেরকে সাপোজ বুঝাই, যে আমাদের এখানে যেসব কোয়ালিটি আছে, এক একটার বিভিন্ন কোয়ালিটি। যেমন ধরেন জমজম, এটা এ কোয়ালিটি আছে, প্রিমিয়াম কোয়ালিটি আছে, মাশাল এ প্লাস আছে, বি প্লাস আছে, প্যাটেলের মধ্যে এ কোয়ালিটি আছে, বি কোয়ালিটি আছে, কালামকারী ওইটার মধ্যে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে। দেখুন, এখন যদি আপনি মনে করেন একটা এ প্লাস এর জমজম কিনলেন কত দিয়ে, আপনার 690 টাকা করে কিনলেন, ধরো কথার কথা। আপনি যখন 690 টাকা করে জমজমটা কিনবেন, তখন ওই জমজমটা আপনি বিক্রি করতে হবে নিম্ন হলো 800 থেকে 900 টাকা। তো আপনার পাশের দোকানদার জমজম বিক্রি করতেছে, জমজম আপনি কিনছেন জমজম প্রিমিয়াম দামিটা, আর আপনার পাশের দোকানদার কিনলো জমজম কম দামিটা, মাত্র 600 টাকা করে কিনছে। 600 করে কিনলে সে 750 800 টাকা বিক্রি করে ফেলতে পারবে, ঠিক আছে। তো ওই জায়গা থেকে আরেকজন কাস্টমার যদি বলে, ভাই আপনি জমজম বিক্রি করতেছেন 900 টাকা, উনি বিক্রি করতেছেন 700 টাকা, এখানে একটা আপনার কাস্টমারকে বুঝাই দেবে। এখন যদি আপনি নাই বুঝেন যে ভাই আমারটা জমজম প্রিমিয়াম, এটার ওন্নাটা বাংলাদেশের সবচেয়ে বড় ওন্না, অথবা এটা লংটাও হচ্ছে প্রায় আপনার 48 ইঞ্চি প্লাস, এটা সেলার কোয়ালিটি অনেক ভালো, এটা যদি আপনি কাস্টমারকে বুঝাইতে পারেন, তখন কাস্টমার বলবে যে না, আমি 700 টাকা থেকে বেটার আমার 900 টাকার প্রোডাক্টটা। কারণ মালের কোয়ালিটি আগে বুঝাতে হবে যে আমার মালটা বেটার, এই জন্য এটার প্রাইসটা বেশি। দেখেন প্রত্যেক জিনিসে যেখানে প্রাইস কম দেখবেন ভাই, প্রাইস কম দেখে একদম অর্ডার দিয়ে একদম যাই পায় পড়েন না, কোয়ালিটি থাকে ভাই। আপনি যেখানে প্রাইসটা বেশি দেখবেন, ওইটাও আবার যাচাই করতে হয়। অনেকে মনে করেন যে কম দামি প্রোডাক্ট গুলা অনেক দাম দা বিক্রি করে, তারাও মনে করেন যে প্রচুর টাকা লাভ করার আশা করে, এটাও আপনি এড়াই চলতে হইব। তো এক কথায় ভাই, ব্যবসা করার ক্ষেত্রে আপনার সবচেয়ে মূল বিষয় হলো আগে আপনি ওই বিষয়টা সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। বর্তমান মিডিয়ার যুগ, আপনি ইউটিউব ইত্যাদি যেখানে বলেন সবকিছু সম্পর্কে এভরিথিং আপনারা রিচার্জ করেও জানতে পারবেন, অথবা যদি সবচেয়ে ভালো সরজমিনে, অর্থাৎ যে কোনো দোকানে থাইকা যদি আপনি, আমি আমার থ্রি পিসের মানে কোয়ালিটিটা বলতেছি, যে কোনো দোকানে থাইকা শিখা বুঝা পরে ব্যবসা দিবেন, তাহলে আপনি ইনশাল্লাহ ব্যবসা লাভও করতে পারবেন, হিসাবও বুঝবেন, প্লাস হচ্ছে ব্যবসা কোনো লসের কোনো চান্স থাকবে না ইনশাআল্লাহ। তো আর যারা মনে করেন যে বাসা বাড়িতে বিক্রি করে, তাদের জন্য টিপস হলো, বাসা বাড়িতে বিক্রি করার ক্ষেত্রে কি, বাজারে যদি কোনো কেউ বাজার থেকে যদি একটা থ্রি পিস আপনার 800 টাকা করে কিনে, বাসা বাড়িতে এই থ্রি পিসটা মনে করেন যে 600 টাকা করেও কিনতে চায় না, যারা বাসা বাড়িতে বিক্রি করে তাদের থ্রি পিসটা বিক্রি করা কষ্ট হয়ে যায়। তাদের জন্য আমি সাজেস্ট করবো, কোয়ালিটিফুল কাপড় নিলে, আপনি যখন একটা লোক আপনার থেকে কোয়ালিটিফুল কাপড় নিয়ে পইরা মজা পাবে, তখন দেখবেন ফের থেকে নিবে। আর আপনারা চেষ্টা করবেন সেল বেশি লাভ কম, কারণ ভাই আপনার বাসায় এত পুঁজি টুজি নাই, আপনার দোকান ভাড়া নাই, কর্মচারী বিল নাই, বিভিন্ন বিল কোনো কিছুই নাই, স্টাফ বিল কোনো কিছুই নাই। তো সেই হিসাবে আমি বলবো, আপনাদের জন্য উচিত হলো আপনারা লাভ কম সেল বেশি, এই নিয়মটা ধরে রাখার জন্য। আর আপনারা যারা রাকিব কালেকশনের সাথে এতক্ষণ ছিলেন, এই কথাগুলো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি কিছু বিষয় বললাম। সকলে চেষ্টা করবেন ব্যবসা করার ক্ষেত্রে যে আমরা একটা হোলসেলার, মাদার হোলসেলার জায়গা থেকে যেন নিয়ে আমরা ব্যবসা করতে পারি। দেখেন, আপনি যদি আমার থেকে যারা নেয় তাদের থেকে নেন, তো আমি প্রফিট করি, আবার সে প্রফিট করে, আবার তার থেকে যারা নেবে তারাও প্রফিট করবে, এই জায়গায় আপনার পর্দাটা বেশি করে যাবে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো, আপনারা চেষ্টা করবেন যে এখানে মূল হোলসেলার উৎপাদক যারা, তাদের থেকে নিয়ে ব্যবসাটা শুরু করার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম, সাথে থাকবেন রাকিব কালেকশনের সাথে থাকবেন।